গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বা ঋজু গতির সমীকরণ সম্পর্কে একটু দেখব আর উল্লম্ব গতি সম্পর্কে দেখব। দেখো, এর আগের দুটো লেকচারে আমি আগে বেশ কিছু লেকচার হয়েছে, সেখানে আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, তারপরে সরল দ্রুতি এই সম্পর্কে বলেছি, তারপরে যে কিভাবে গ্রাফগুলো অ্যানালিসিস করব সেই সম্পর্কে বলেছি। মোটামুটি 4টে লেকচার আছে এরা, ঠিক আছে? তো সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, ঠিক আছে? আর আজকে আমি মেনলি যেটা করছি, প্রথমে রেক্টিলিনিয়ার মোশন বা ঋজু গতির সমীকরণ। অ্যাকচুয়ালি তোমরা এগুলো আগে সব পড়েছো। কেমন জিনিস দেখো, রেক্টিলিনিয়ার মোশন মানে আমরা কিছু নোটেশন ফার্স্ট বলছি, তোমরা আগে সব জানো। ইউ ইউ মানে কি? ইউ মানে ভেলোসিটি। আচ্ছা, এখানে ভেলোসিটি বলা আর স্পিড বলা কিন্তু একই জিনিস, কারণ একটি লিনিয়ার মোশন মানে এই লিনিয়ার শব্দ থেকে বুঝতে পারছো, লিনিয়ার শব্দ থেকে বুঝতে পারছো কি না, সরল রৈখিক গতি বা একমাত্রিক গতি, ঠিক আছে? তার মানে কি, এক্ষেত্রে একটা বস্তু কারণ এখান থেকে যদি এখানে যায়, এর সরণও এটা হচ্ছে, আবার অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে, সুতরাং ওর গতিবেগ দ্রুতি সব কিন্তু সেম হয়ে যাবে, কারণ ও সরল রেখা বরাবর এই বরাবরই যাচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমি গতিবেগ বলি আর দ্রুতি বলি, মানে ভেলোসিটি বলি আর স্পিড বলি, একই অর্থে ইউজ হবে। দেখো তাহলে ইউ মানে কি, ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু জিরো, মানে প্রাথমিক গতিবেগ যখন টি সমান সমান শূন্য, মানে যখন আমি স্টপ ওয়াচ চালু করছি জাস্ট টি ইকুয়াল টু জিরো, ঠিক তখন ওর গতিবেগ কত ছিল, সেটা হচ্ছে ইউ। ভি মানে কি, ভি মানে ভেলোসিটি অ্যাট এনি টাইম, ভেলোসিটি অ্যাট এনি টাইম টি। ওকে, ভেলোসিটি অ্যাট এনি টাইম টি। তারপরে এস মানে কি, এস মানে ডিসপ্লেসমেন্ট বা পজিশন। এস মানে কি, পজিশন অ্যাট এনি টাইম টি, পজিশন অ্যাট এনি টাইম টি। ওকে, তারপরে এ মানে কি, এ মানে অ্যাক্সিলারেশন, মানে কি ত্বরণ, অ্যাক্সিলারেশন মানে কি ত্বরণ, ঠিক আছে? তাই মানে কি ত্বরণ, ঠিক আছে? অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সেলারেশন অ্যাট এনি টাইম, এখানে সাধারণত আমরা কি সমতরণে গতিশীল বস্তু সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? সমতরণে গতিশীল বস্তু, সুতরাং অ্যাক্সেলারেশন সবসময় সেম থাকবে, সুতরাং অ্যাট এনি টাইম টি আমি বললাম না। এখানে আমরা কি সম্পর্কে আলোচনা করবো, সমতরণে গতিশীল বস্তু, ঠিক আছে? সমতরণে গতিশীল বস্তু মানে একটা বস্তু কণা কি করছে, এই সরলরেখা বরাবর চলছে, যার প্রথমে গতিবেগ ছিল ইউ, এখানে গিয়ে গতিবেগ হচ্ছে টি, টাইমের ব্যবধানটা হচ্ছে গিয়ে টি, এখানে গতিবেগ ভি, ঠিক আছে? টাইমের ব্যবধানটা টি, এই ডিস্টেন্সটা এস। ওকে, তাহলে আমরা কি করব, এই ইউ ভি এস টি এদের মধ্যে সম্পর্ক বার করব, ঠিক আছে? তাহলে এখানে এই এটা কিন্তু আমাদের ধ্রুবকই থাকবে। এবারে দেখো, প্রথমে আমরা 1 নম্বর যে সমীকরণটা দেখছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আশা করি তোমরা সবাই দেখেছো, প্রমাণও করেছো ছোট ক্লাসে, ঠিক আছে? আমি প্রমাণটা জাস্ট এখানে আমি সবগুলোকে একবার করে আমরা কলন বিদ্যা দিয়ে প্রমাণটা একবার করেছি, কারণ বাকি প্রমাণগুলো তোমরা অলরেডি আই থিঙ্ক ক্লাস 9-এ করে এসছো, বা আগের কোনো এক ক্লাসে করে এসছো তোমরা, এমনি সাধারণ প্রমাণগুলো, ঠিক আছে? আমি এখানে কলন বিদ্যা দিয়ে একবার করে সবকটা প্রমাণ করে দিচ্ছি। দেখো, এটা প্রমাণ কিভাবে করব, প্রমাণ তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় প্রমাণ আসবে না, শুধু একবার জেনে রাখার জন্য দেখে রাখতে পারো। দেখো, আমরা ভি আর টি এর মধ্যে সম্পর্ক লাগবে, ঠিক আছে? তো বলো, আমরা কি জানি, অ্যাক্সেলারেশন এখানে আছে, অ্যাক্সেলারেশন সমান সমান আমরা কি জানি, ডিভি বাই ডিটি। কারণ কি, প্রথমে আমার গতিবেগ ছিল এখানে ইউ ছিল, টি সময় পরে এখানে গিয়েছে ভি, আমরা একটুখানি সময়ের ব্যবধান নিলাম, ডিটি সময় পরে টাইমটা এখানে টি, এখানে টি প্লাস ডিটি, আর ডিটিটা কেমন, খুব ক্ষুদ্র, তুমি যত ক্ষুদ্র নেবে তার থেকেও ক্ষুদ্র, ঠিক আছে? সেখানে গতিবেগ ধরো একটুখানি ইনক্রিমেন্ট হলো ভি প্লাস ডিভি। ওকে, তাহলে এইটুকু জায়গার মধ্যে গতিবেগটা কত হলো, ডিভি বাই ডিটি, এবং যেহেতু ডিটিটা খুব ক্ষুদ্র, তাহলে এই জায়গাটা একেবারে এই পয়েন্টের গায়ে মিশে যাবে, আমি দেখানোর জন্য এত বড় করে এঁকেছি, ঠিক আছে? তাহলে এ মানে কি, ডিভি বাই ডিটি। তাহলে বলো, ডিভি বাই ডিটি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি ডিভি ইকুয়াল টু এ ইন্টু ডিটি। এবারে আমি বোথ সাইডে ইন্টিগ্রেশনের চিহ্ন দিচ্ছি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি। দেখো, ডিভি এর ইন্টিগ্রেশন কি হয়, আমি বলেছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মানে কি হবে না, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, প্লাস একটা কনস্ট্যান্ট সে হবে,
এবারে বলো, মানে পাওয়ার এক বেড়ে যাচ্ছে, নিচে সেই পাওয়ারটা হচ্ছে, মানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হবে, এখানে এক্স নেই মানে এক্স টু দি পাওয়ার 0 ধরে নাও, মানে এক্স এর পাওয়ার 0 আছে মানে এক্স টু দি পাওয়ার 1/1 প্লাস সি, মানে এক্স প্লাস সি। তাহলে বলো ইন্টিগ্রেশন ডিভি মানে কি হবে, ভি প্লাস সি। ওকে, ভি প্লাস সি, কিন্তু সি এখন দিচ্ছি না, সি আমরা যখন এরকম সমীকরণ টাইপের আছে, সমান সমান আছে মানে সমীকরণ টাইপের, সিটা আমার লেফট সাইডে লিখি না, সাধারণত সিটা রাইট সাইডে লিখি, মানে এখানে একটা ইন্টিগ্রেশনের জন্য কনস্ট্যান্ট হবে, এখানে আবার যখন ইন্টিগ্রেশন করব আরও একটা কনস্ট্যান্ট, দুটো সি একসাথে আমরা এই ধারে লিখে দিই। তো যাই হোক, এখানে সিটা লিখছি না আমি। এখানে বল এ তো কনস্ট্যান্ট, মানে এ বাইরে চলে গেল, আর ডিটি এর ইন্টিগ্রেশন, ডিভি এর ইন্টিগ্রেশন ভি হয়েছে, ডিটি এর ইন্টিগ্রেশন টি হবে, প্লাস সি, সিটা কি একটা কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টের মানটা কত হবে, ওকে, সেটা দেখার জন্য আমি কি করছি দেখো, এই যে ইউটা কি বলেছি আমি, ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 0, মানে যখন টি ইকুয়াল টু 0 তখন ভি এর মান কত, ভেলোসিটিটা ইউ, তাহলে কি যখন টি সমান সমান 0 তখন ভি সমান সমান কি হচ্ছে ইউ। তাহলে বল এই যে সমীকরণটা আমরা পেলাম, এখানে আমি কি করছি, যখন টি সমান 0 মানে টি এর মান 0 বসাবো আর ভি এর মান ইউ বসাবো, তাই লেফট সাইডে ভি এর মান ইউ, এই যে ভি সমান সমান ইউ। ওকে, তাহলে এধারে কি হচ্ছে এ ইন্টু 0 প্লাস সি, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু 0। তাহলে এই সি ইকুয়াল টু 0 যদি এই সি এর জায়গায় বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি ফাইনালি, না ভি ইকুয়াল টু এই সি এর জায়গায় ইউ বসাচ্ছি, তো ইউটা আগে লিখছি, প্লাস হচ্ছে কি এই এটি। তাহলে এই হচ্ছে কি আমাদের ফাইনালি এই সমীকরণটা প্রমাণ হয়ে গেল কলন বিদ্যা দিয়ে, ভেরি ইজি। ওকে, তাহলে প্রমাণটা জাস্ট জানার জন্য একবার তোমরা দেখে রাখতে পারো কিভাবে এলো এটা, ওকে, কলন বিদ্যা দিয়ে। ওকে, তো নেক্সট আমরা আর একটা সূত্র দেখব। এবারে কি আসছি আমরা, না আর কোন সূত্র দেখতে পারো, আরেকটা সূত্র তোমরা দেখেছো, আমি 2 নম্বর দিচ্ছি, কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস কি জিনিস, ইউ কি জিনিস, টি কি জিনিস, সব অলরেডি আমি এখানে বলে দিয়েছি। ওকে, ওকে, তো অলরেডি আমি এখানে এগুলো বলে দিয়েছি। আচ্ছা, যাই হোক, দেখো এটা কিভাবে প্রুফ করবে, এখানে এস আর টি এর মধ্যে সম্পর্ক লাগবে, এ তো কনস্ট্যান্ট, তাই না, এ ইউ এরা তো কনস্ট্যান্ট থাকবে, ইউ মানে একদম টি করে যে গতিবেগ কত ছিল ওটা কনস্ট্যান্ট থাকবে, টিটা বাড়ছে, এসটা বাড়ছে টি এর সাথে সাথে, ঠিক আছে, তাহলে আমাদের এস আর টি এর মধ্যে সম্পর্ক লাগবে। দেখো আমি কি জানি, না ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, কিভাবে, ওই যে ডেরিভেটিভ, এই যে আমার ধরো প্রথমে এখানে ছিল আমাদের, ও টি সময়ে ধরলাম এই এস দূরত্ব গেল, ঠিক আছে, টি সময়ে ও এস দূরত্ব গেল, মানে এখান থেকে এই দূরত্বটা এস ধরলাম, আর টি সময়টা আরো আমি একটুখানি বাড়লাম, ধরলাম টি প্লাস ডিটি করলাম, তখনও এস প্লাস ডিএস চলে গেল, ঠিক আছে, মানে ডিটিটা খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র নেবে তার থেকে ক্ষুদ্র, মানে এর গায়ে পড়ে যাবে একেবারে, তাহলে এই একটুখানি ডিটি সময় ও ডিএস দূরত্ব গিয়েছে, তাহলে গতিবেগ কি ডিএস বাই ডিটি অ্যাট দিস পয়েন্ট। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ডিএস ইকুয়াল টু ভি ইন্টু ডিটি। ওকে, এখন বলো ডিএস, আমরা এক্ষুনি ভি এর ভ্যালু কি বার করলাম, ভি ইকুয়াল টু এই সমীকরণ অনুযায়ী ইউ প্লাস এটি, তাহলে ভি এর ভ্যালু বসিয়ে দিই ইউ প্লাস এটি ইন্টু ডিটি, তার মানে ডিএস ইকুয়াল টু ইউ ডিটি প্লাস এটি ডিটি। এবারে আমি সবাইকে ইন্টিগ্রেশন করে দিলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে পারি, যেমন বোথ সাইডে স্কোয়ার করতে পারি, ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে, লগারিদম নিতে পারি, তেমনই ইন্টিগ্রেশনও করতে পারি। বলো ডিএক্স এর ইন্টিগ্রেশন আমি কি দেখিয়েছি, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস সি, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন এস প্লাস সি, কিন্তু আমরা ইকুয়েশনে সবসময় কনস্ট্যান্টটা লেফট সাইডে লিখি না, তাহলে এস, এটা বলে ইউ তো কনস্ট্যান্ট, তাহলে ইউ থেকে গেল ডিটি এর ইন্টিগ্রেশন টি, ঠিক আছে, প্লাস এটা কনস্ট্যান্ট, এ থেকে গেল, এখানে দেখো টি ডিটি মানে টি টু দি পাওয়ার 1 ডিটি, ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার 1 ডিটি মানে কি হবে, টি টু দি পাওয়ার 2/2 প্লাস সি। ওকে, এক্স টু দি পাওয়ার এন মানে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে এটা কি হবে টি স্কোয়ার বাই 2, প্লাস আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এখন বলো সি এর ভ্যালুটা কিভাবে বার করবো, বলো যখন টি সমান সমান 0 তখন, তখন কণাটা কোথায় ছিল, টি সমান সমান যখন 0 তখন কণাটা এখানে ছিল, মানে এস এর মান কত হবে 0, তখন এস সমান সমান 0, এই সমীকরণে টি সমান 0 এস সমান 0 বসিয়ে দিই আমরা, তাহলে কি পাবো 0 সমান সমান টি এর মান 0 দিলে 0, এটাও 0 প্লাস সি, মানে কি পাচ্ছি সি সমান 0,
সি সমান যদি 0 হয় এখান থেকে কি পাচ্ছি একটু ম্যানেজ করে লেখো, এস সমান সমান ইউটি, এই নিচে 2 আছে তো ওটা আমি লিখছি 1/2, আচ্ছা প্লাস আছে প্লাস 1/2 এ টি স্কোয়ার, এ হয়ে গেল এর প্রমাণ। ওকে, ভেরি সিম্পল। ওকে, তো নেক্সট আমরা আরেকটা প্রমাণ করব, বুঝতেই পারছো সেটা কি আছে, তোমরা পড়েছো সবাই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটার প্রমাণ কি করে করবো। দেখো এখানে আমার ভি আর এস এর মধ্যে সবসময় দেখতে হবে কোনটা কোনটা ভ্যারিয়েবল, সেই দুটো সম্পর্ক আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। শুধু তাই না, আমরা কনস্ট্যান্টের সাথেও করছি, ঠিক আছে। তো যাই হোক এখানে বলো ভি এস, ঠিক আছে, অ্যাক্সেলারেশন আছে, তাহলে অ্যাক্সেলারেশন সমান সমান আমরা কি করছি, সোজা কথা এই এদের মধ্যে কিছু একটা সম্পর্ক লিখতে হবে। তো অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি, ডিভি বাই ডিটি, কিন্তু এই সমীকরণে টি কোথাও নেই, সুতরাং টিটাকে তাড়াতে হবে। আমি কি করছি, এটা ডিভি বাই ডিএস লিখছি, লিখলে হবে না, তাহলে এখানে ডিএস দিলাম বাই ডিটি। দেখো তো এটা যদি কাটাকুটি করি, যদিও কাটাকুটি করা যায় না, এখানে অন্য গল্প আছে, ঠিক আছে, অন্যভাবে এটা হয়, ঠিক আছে। সুতরাং এখন তোমরা বোঝার জন্য মনে মনে করো এটা কাটাকুটি করছি, তাই ডিএস ডিএস কেটে গেল, ডিভি বাই ডিটি পড়ে থাকছে, যেটা ছিল সেটাই লিখেছি। ওকে, তো এরকম কিন্তু কাটা যায় না, এখন ধরে নাও তোমরা এভাবে কাটছো। তো দেখো এখন এই ডিভি বাই সরি ডিএস বাই ডিটি, এটা মানে আবার ভি না, ডিএস বাই ডিটি মানেই তো ভেলোসিটি, মানে ভি আর সাথে আছে এটা ডিভি বাই ডিএস। তাহলে এ সমান সমান আমরা কি পেলাম, এ সমান সমান ভি ডিভি বাই ডিএস, তার মানে কি পেলাম, ভি ডিভি ইকুয়াল টু এ ডিএস। কেন ভিটা ডিভি এর সাথে রেখেছি, কারণ ডিভি তার সাথে ভি এর ফাংশন রাখবো সবসময়। ওকে, আর এ তো কনস্ট্যান্ট, এটা যেখানে খুশি রাখতে পারি আমি। এবারে ইন্টিগ্রেশন করবো সাইডে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, দেখো বলো এক্স ভি ডিভি মানে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর মতো দেখতে পারি, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স টু দি পাওয়ার 2/2 প্লাস সি, মানে এটা কি হবে ভি টু দি পাওয়ার 2/2 প্লাস সি, আমরা ডান ধারে দেবো, এটা কনস্ট্যান্ট থাকলো, এস ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, মানে ডিএস এর ইন্টিগ্রেশন এস প্লাস কনস্ট্যান্ট। এখন বলো কনস্ট্যান্টের মান কি করে বার করবো, এখানে কনস্ট্যান্ট এখানে কিভাবে বার করব বলো, যখন এখানে কি হচ্ছে, যখন আমাদের এস ইকুয়াল টু 0, মানে বস্তু কণাটা যখন এইখানে ছিল এস ইকুয়াল টু 0, তখন ভি ইকুয়াল টু কি ইউ, এস ইকুয়াল টু 0 মানে একদম শুরুতে, মানে টি ইকুয়াল টু 0, তখন গতিবেগটা কত ইউ। ওকে, তাহলে যখন এস ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু ইউ, তাহলে এখানে বসিয়ে দাও ওইগুলো, এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, ভি এর জায়গায় কি বসাবো ইউ, মানে ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এস ইকুয়াল টু 0, মানে এধারে শুধু সি পড়ে থাকবে, মানে সি ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। তার মানে বলো এবার যদি এই সি এর জায়গায় আমি যদি ইউ স্কোয়ার বাই 2 এটা যদি বসিয়ে দিই, তাহলে কি পাবো, ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এ এস প্লাস ইউ স্কোয়ার বাই 2। এবার দুই ধারে 2 দিয়ে গুণ করে দাও, ভি স্কোয়ার ইকুয়াল টু এখানে 2 গুণ করলে, এখানে দিয়ে 2 গুণ করি 2 কেটে যাবে, ভি স্কোয়ার থাকবে, এখানে 2 গুণ করলে ইউ স্কোয়ার থাকবে প্লাস এটা 2as থাকবে। ওকে, তো এই হলো এর প্রমাণ। ওকে, তাহলে এই তিনটে ফর্মুলা গেল। আর একটা ফর্মুলা আছে যেটা তোমরা আই থিঙ্ক আগে দেখোনি, সেটা আমি লিখছি, দেখো সেটা কেমন না, Sn ইকুয়াল টু ইউ প্লাস 1/2 a ইন্টু n মাইনাস 1। ওকে, Sn মানে কি, Sn মানে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি, ধরো একটা বস্তুখানা এই বরাবর চলছে, ওকে, তো প্রথমে এখানে ছিল টি ইকুয়াল টু 0-তে, 1 সেকেন্ড পরে এখানে এলো, 2 সেকেন্ড পরে এখানে এলো, 3 সেকেন্ড পরে এখানে এলো, তো তোমার জিজ্ঞাসা করলো যে ও দ্বিতীয় সেকেন্ডে কতটা দূরত্ব গেল, দ্বিতীয় সেকেন্ডে কতটা দূরত্ব গেল, দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব গেল, মানে এই যে হচ্ছে প্রথম সেকেন্ড, এই যে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, মানে এই দূরত্বটা কত তোমার, এই দূরত্বটা শুধু দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এন এর মান যদি আমি 2 বলি, তাই 2তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে এই দূরত্বটা, মানে সোজা কথায় কি করব আমরা, এই 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার থেকে আমরা 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস করব, তাহলে এই জিনিসটা পেয়ে যাব না। ওকে,
আমাদের 2তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, ওই 1 সেকেন্ডের পর থেকে 2 সেকেন্ড পর্যন্ত এই সময়টায় কতটা দূরত্ব গিয়েছে। আমি যদি 3তম সেকেন্ডে বা 3য় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা নিতে হবে, মানে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস কি করব, প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু পড়ে থাকবে, ঠিক আছে। সেটা হবে 3য় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা প্রথম সেকেন্ড, এটা 2য় সেকেন্ড, এটা 3য় সেকেন্ড, এরকম। ওকে, তাহলে এটা কিভাবে বার করবো, দেখো দেখো তাহলে এস এন মানে কি লিখতে পারি, প্রথম n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস প্রথম n-1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মানে আমি যদি বলি S10 মানে 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমার 9 থেকে 10 সেকেন্ড এই সময়টায় কতটা দূরত্ব অতিক্রম করেছে পেয়ে যাব, সেটাই 10ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে আমি Sn মানে কি, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, আমরা ফর্মুলা জানি S = ut প্লাস হাফ AT স্কোয়ার। এখানে তাহলে t এর জায়গায় n বসাতে হবে, তাহলে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো, তাহলে un প্লাস 1/2 an স্কোয়ার। এর থেকে মাইনাস করবো কি, n-1 সেকেন্ডে কতটা গিয়েছিল, মানে এই যে ছিল এখান থেকে t = 0 শুরু করেছি, n সেকেন্ডে ধরো এটা t = n সেকেন্ড, সরি n-1 সেকেন্ড, এটা t = n সেকেন্ড। তাহলে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে এই দূরত্বটা। ওকে, তার মানে কি, পুরোটা আমরা বার করবো n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার থেকে মাইনাস করব n-1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে বলো n-1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, u ইন্টু n মাইনাস t এর জায়গায় n-1 বসাতে হবে প্লাস 1/2 a ইন্টু n-1 এর স্কোয়ার। তাহলে বলো এটা কি হচ্ছে un প্লাস 1/2 an স্কোয়ার মাইনাস এটা কি হচ্ছে un, তারপরে এটা বলো এটা মাইনাস ইউ হবে, প্লাসের জন্য এটা প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। ওকে, তারপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস 1/2 a ইন্টু এটা মানে কি n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো এখান থেকে মোটামুটি কাটাকুটি করলে তোমরা কি আসবে দেখবে, আমি অত কিছু করছি না, তোমরা ক্যালকুলেশন করবে, আসবে দেখবে ইউ মানে এই ইউ পড়ে থাকবে, প্লাস দেখবে 1/2 a ইন্টু 2n মাইনাস 1 Sn। তাহলে এটা কি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি তোমার বলে 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করো, তাহলে এখানে n এর জায়গায় 10 বসিয়ে, যদি বলে যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব n = 20, যদি বলে 9ম সেকেন্ডে অতিক্রান্ত n = 9, এরকম বসিয়ে দিতে হবে, তাহলে ফর্মুলা কিন্তু হয়ে গেল। এবারে দু একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো কি বলছে, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, একটা বস্তু যাচ্ছে প্রথম 2 সেকেন্ডে, ধরো 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তো প্রথম 2 সেকেন্ডে 200 সেমি পথ যাচ্ছে। ওকে, তাহলে কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে আমাদের t = 2 সেকেন্ড, ঠিক আছে, আর s = 200 সেমি, প্রথম 2 সেকেন্ডে 200 সেমি যাচ্ছে, এবং পরের 4 সেকেন্ডে, আচ্ছা প্রথম 2 সেকেন্ডে এত যাচ্ছে, পরের 4 সেকেন্ড মানে এরপরে আরো 4 সেকেন্ড, মানে 1 2 3 4 আরো 4 সেকেন্ড পরে, মানে অ্যাকচুয়ালি প্রথম 2 সেকেন্ডে এই যে আরো 4 সেকেন্ড পরে 1 2 3 4, মানে টোটাল 6 সেকেন্ডে, মানে পরে কি বলছে t = 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, আরো 220 মিটার গিয়েছে, মানে প্রথম 2 সেকেন্ডে ও গিয়েছিল 200 সেন্টিমিটার, এই পরের 4 সেকেন্ডে আরো 220 সেমি গিয়েছে, তাই টোটাল কত গিয়েছে এই 6 সেকেন্ডে, 420 সেমি। ওকে, তাহলে বলছে যাত্রা শুরু করার 7 সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে। তো দেখো এখানে মেনলি আমরা ফার্স্টে কি করব, অ্যাক্সেলারেশন বার করব। ওকে, তো দেখো এখানে অ্যাক্সেলারেশন বার করার সূত্রটা কি, এস দেওয়া আছে, টি দেওয়া আছে, আমি কি করছি এস = ut প্লাস 1/2 a t স্কোয়ার।
তো প্রথমে আমি এটাকে ইউজ করি, তাহলে কি পাবো, এস এর মান কত, 200 সেমি। ওকে, এস এর মান 200 সেমি। ওকে, ইকুয়াল টু ইউ জানি না, ঠিক আছে, টি এর মান কত, 2 সেকেন্ড, মানে 2u প্লাস 1/2, এও জানি না, তাহলে এ ইন্টু কিসের স্কোয়ার, টি এর স্কোয়ার মানে 4, মানে এটা হচ্ছে 2। তার মানে কি পাচ্ছি আমরা এখান থেকে, 200 সমান সমান 2u প্লাস এটা কাটাকুটি করে 2 হচ্ছে মানে 2a। ওকে, ওকে, তাহলে কি পাচ্ছি এখানে বলো, ইউ প্লাস এ, 2 একটা কমন নিলে ইউ প্লাস এ হয়ে যাবে, এখানে সেই 2টা ভাগ হয়ে 100 হয়ে যাবে, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1। ইউ আর এ দিয়ে আরো একটা ইকুয়েশন পাবো আমরা এখান থেকে, দুটো সমাধান করব। ওকে, তাহলে বলো আর একটা ইকুয়েশন কিভাবে পাবো, এখানে আমরা এবার এই সেম সমীকরণ ইউজ করে আমরা বসাবো। প্রথমে বলো এস ইকুয়াল টু কি বসাবো, এখন এস ইকুয়াল টু এই যে আছে আমাদের 420, আচ্ছা এখানে আমি কত লিখেছি 4420, না এটা 420 হবে, সরি সরি। ওকে, টোটাল আমার এই 200 ছিল, এখানে এই এটা 200 ছিল, এর 220, তাহলে এটা কত হচ্ছে 420। তাহলে বলো এখানে এবার এস এর জায়গায় আমরা তাহলে ওটা বসিয়ে দিই, কত 420। ওকে, ইকুয়াল টু ইউটি, ইউ মানে এখনো জানি না, টি মানে এখন কত সেকেন্ড, টি মানে এখন 6 সেকেন্ড মানে 6u প্লাস 1/2 এ ইন্টু টি এর স্কোয়ার, এখন টিটা কত 6 মানে 36 স্কোয়ার করলে। ওকে, তাহলে এটা কত হচ্ছে কাটাকুটি করলে 18 দুগুণ 36, তাহলে 420 সমান সমান 420 সমান সমান কি হচ্ছে তাহলে 6u প্লাস 18a। তাহলে বলো এখান থেকে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি পাচ্ছি যেটা দেখো এখান থেকে 6 কমন যাচ্ছে, 6 দিয়ে যদি ভাগ করে দিই ইউ প্লাস 3 6 18 মানে 3a ইকুয়াল টু এটা কত পাচ্ছি আমরা 6 7 42 মানে 70। ওকে, এবার এই যে 1 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম আর এটা 2 নম্বর ইকুয়েশন, এটাকে তাহলে এবার সলভ করতে হবে। তাহলে এটা কি পেয়েছিলাম আমরা 1 নম্বরটা এখানে লিখছি, আমি কি পেয়েছি ইউ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে কি এটা 100। ওকে, ইউ প্লাস এ ইকুয়াল টু 100। এবারে আমি যদি এটা থেকে এটা মাইনাস করে দিই, দেখো কি হচ্ছে, তাহলে ইউ ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে 2a ইকুয়াল টু মাইনাস আমাদের 30। ওকে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি ত্বরণের মান নেগেটিভ, মানে ওর কিন্তু মন্দন হচ্ছে। ওকে, তাহলে বলো এ এর মান পেয়ে গিয়েছি, তাহলে ইউ এর মান কি হবে, ইউ সমান সমান বলো, আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছি ইউ প্লাস এ ইকুয়াল টু 100, তাহলে ইউ সমান সমান বলো 100 মাইনাস এ, মানে 100 মাইনাস এ মানে মাইনাস হচ্ছে প্লাস 15, মানে 115, 100, আচ্ছা এখানে মিটার পার সেকেন্ড না, আমাদের এখানে কিন্তু সেন্টিমিটার ছিল, মানে সেন্টিমিটার প্রতি সেকেন্ড সিএম, আর এটা হচ্ছে গিয়ে 115 সেমি পার সেকেন্ড, এটা সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, আর এটা সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে ইউ এর ভ্যালু পেয়ে গেলাম, এ এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে বলছে যে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাই 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, ইজিলি বার করতে পারবো, ইউ জানি এ জানি, 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে বার করবো, সেম সূত্র দিয়ে করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ওকে, ইউ এর জায়গায় কত বসাবো 115 পেয়েছি, টি এর জায়গায় বলেছে 7 সেকেন্ড মানে 7 প্লাস 1/2 ইন্টু এ এর ভ্যালু কত পেয়েছি, এ এর ভ্যালু পেয়েছি -15, তাহলে এটা মাইনাস হয়ে যাবে -15 ইন্টু টি মানে 7 তার স্কোয়ার। ওকে, এটা যদি ক্যালকুলেট করো তাহলে আমাদের আনসার এসে যাবে। ওকে, তো আমি ক্যালকুলেশন করছি না, এটা ক্যালকুলেট করে নেবে তোমরা, তো দেখবে কোন অপশানটা আসবে। ওকে, ওকে, আমি আরও একটা এখানে প্রবলেম নিয়েছি, দেখো এটাও সুন্দর প্রবলেম।
ওকে, এটার ক্যালকুলেশন তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এবারে দেখো এটা কি বলছে, স্থির অবস্থা থেকে 2 মিটার প্রতি সেকেন্ডে স্কোয়ার ত্বরণ সহ গতিশীল একটি ট্রেন এর দরজা থেকে একটি লোক 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটি দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পর ট্রেন ধরে ফেললো। মানে মনে করো লোকটা এখানে দাঁড়িয়েছিল, ট্রেনের দরজা সেই সময় এইখানে ছিল। ওকে, ট্রেনের দরজা সেই সময় এইখানে ছিল, লোকটা ছিল এখানে, ট্রেনের দরজা ছিল এখানে। ঠিক আছে, কত দূরত্ব এটা? এটা হচ্ছে, আমি এটা দূরে করি, এটা হচ্ছে 9 মিটার। ডিস্টেন্সটা কত? 9 মিটার। ঠিক আছে, ট্রেনটার ত্বরণ কত? ট্রেনের ত্বরণ আচ্ছা, ট্রেনের ত্বরণ, ওকে, ট্রেনের ত্বরণ বলো 2 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে, কি বলেছে এটা 3 সেকেন্ড পরে, যে ট্রেনটা ছাড়া শুরু করে তখনই লোকটা দৌড়াতে শুরু করেছে, এবং 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে ট্রেনটা, মনে করো ট্রেনের দরজাটা, ওই দরজাটা এইখানে পৌঁছেছে। ঠিক আছে, তো এই 3 সেকেন্ড পরে লোকটা ট্রেনটা ধরে ফেলেছে, মানে লোকটা তখন ট্রেনটাকে, ওই দরজাটা ধরে ফেলেছে। তাহলে বলো এই যে 3 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব গিয়েছে আমরা বার করতে পারবো? বার করতে পারবো কিভাবে? না, ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি কত, সেটা ইউ সমান 0। ট্রেনটা কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, আর ত্বরণ সমান এই যে জানি। ঠিক আছে, আর কত সময় পরে দূরত্ব বার করে, টি ইকুয়াল টু 3 সেকেন্ড। ওকে, তাহলে বলো কত দূরত্ব গিয়েছে? আমি যদি বার করি এস সমান সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। ইউ মানে তো 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে, মানে 1/2 ইন্টু এ মানে কত, অ্যাক্সেলারেশন 2, ইন্টু টি স্কোয়ার মানে 9, টি মানে 3, টি স্কোয়ার মানে 9, মানে 9 মিটার। মানে এই দূরত্বটাও কিন্তু 9 মিটার। ওকে, তবে লোকটা টোটাল কতটা দূরত্ব যাবে তাহলে? লোকটা টোটাল এখান থেকে এতটা গেল, টোটাল দূরত্বটা কত? এই 9 আর 9 18 মিটার। লোকটা 18 মিটার দূরত্ব যাবে। কত সময় পরে ট্রেনটা ধরেছে লোকটা? লোকটা ধরেছে 3 সেকেন্ড সময় পরে, মানে লোকটা 3 সেকেন্ডে 18 মিটার গিয়েছে। 3 সেকেন্ডে 18 মিটার গিয়েছে, এবং সেও স্থির অবস্থা থেকে দৌড়াতে শুরু করেছিল। মানে লোকটার ক্ষেত্রে ইউ সমান 0, টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এস ইকুয়াল টু 18। এটা হচ্ছে লোকটার ক্ষেত্রে, লোক। ঠিক আছে, বোঝা গেল? ওটা ছিল ট্রেনের, এটা লোক, এগুলো ছিল ট্রেনের ব্যাপার। এবারে লোকটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 সেকেন্ডে 18 মিটার গিয়েছে, তাহলে ত্বরণ বার করবো আমরা। বলো কি সূত্র দিয়ে? সেম সূত্র, এস সমান সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। এস এর মান কত বসাবো? 18, ইকুয়াল টু ইউ এর মান তো 0, ওটা থাকলো না, 1/2 ইন্টু এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু বার করতে বলেছে আই থিঙ্ক, হ্যাঁ, লোকটির ত্বরণ কত বার করতে হবে। তাহলে এ এর ভ্যালু থাক, বার করবো আমরা, আর টি এর ভ্যালু 9। ওকে, তাহলে বলো এখানে কত হচ্ছে? 9 দুগুণ 18, তাহলে এ সমান সমান 2 দুগুণ 4 সেকেন্ড। তাহলে লোকটা, সরি, এ সমান সমান 4 মিটার প্রতি সেকেন্ডে ত্বরণ, এটা তাই না, 4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে আনসার কিন্তু এটা হতে হবে, লোকটার ত্বরণ কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বোঝা গেল? এবং এখান থেকে আরো এক্সাম্পল আছে, আমরা যখন এখানকার এমসিকিউ গুলো সলভ করব, তোমাদের ছায়া প্রকাশনী বইতে যে এমসিকিউ গুলো আছে, তখন এই ধরনের অঙ্ক আরো করবো। ঠিক আছে, এই ভিতরে যে এক্সাম্পল গুলো আছে থিওরির ভিতরে, সেগুলো তোমরা আই থিঙ্ক দেখতে পারবে। ঠিক আছে, আমরা এমসিকিউ গুলো করার চেষ্টা করব, আগে আমরা থিওরিটা শেষ করে নেবো। আই থিঙ্ক আজকের ভিডিওতে থিওরিটা শেষ হবে। ওকে, তো এইবারে আমরা উল্লম্ব গতির সমীকরণ পড়বো, ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন। উল্লম্ব গতি মানে একটা বস্তুকণাকে তুমি উপরের দিকে ছুড়ে দিলে, বা উপর থেকে যখন নিচে পড়ছে, তার গতি সম্পর্কে জান। ওকে, তো দেখো কি করছে, একটা বস্তুকণা, এই ধরো গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, ধরো তুমি উপরের দিকে ছুড়ে দিলে বস্তুকণাকে, ঠিক আছে, উপরের দিকে ছুড়ে দিলাম। কত গতিবেগ নিয়ে ছুড়ে দিলাম আমি? মনে করো ইউ গতিবেগ নিয়ে ছুড়ে দিলাম। ঠিক আছে, ইউ গতিবেগ নিয়ে ছুড়ে দিলাম। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত? মানে প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, সেটা
ইউ মিটার পার সেকেন্ড ধরলাম। সে ইউনিট তুমি যা খুশি ধরো, ইউনিট আমি লিখছি না, ইউ, ঠিক আছে, ইউনিটটা নিজের ইচ্ছা মতো দিয়ে নিও। ওকে, এবারে তাহলে আমার প্রশ্ন কত উচ্চতা পর্যন্ত উঠবে। আচ্ছা, যখন উপরে আমি ছুড়ে দিচ্ছি তখন কি হবে, পৃথিবী ওকে টানতে থাকবে। ওকে, তার মানে ওর একটা মন্দন হবে। মন্দনের মানটা কত, অভিকর্ষীয় ত্বরণের মান কত, জি মানে আমরা সাধারণত ধরি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সেটা উপরের মানে উপর থেকে যখন নিচে আসবে তখন এটা কাজ করবে, মানে ডাইরেকশন কিন্তু নিচের দিকে। কিন্তু যখন এই উপরে ছুটছি তখনও ঠিক এই ত্বরণটা এর উপরে কাজ করবে, কিন্তু পিছনের দিকে, মানে তখন ওর ত্বরণ হয়ে যাবে মাইনাস জি। তার মানে যখন আমি উপরের দিকে ছুড়ে দেবো তখন মন্দন হবে, তখন মন্দন হবে কত আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যখন নিচের দিকে মানে উপর থেকে ছেড়ে দেবো তখন ওর ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে উপর থেকে নিচে ছেড়ে দিলে বস্তুটার গতিবেগ প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়বে, আর উপরের দিকে ছুড়ে দিলে প্রতি সেকেন্ডে গতিবেগ 9.8 করে মাইনাস হতে থাকবে। ওকে, তার মানে বস্তুটার আমি যদি এই বরাবর ত্বরণ দেখি সেটা জি, আর যদি এই বরাবর ত্বরণ দেখি সেটা মাইনাস জি, মানে ত্বরণের কথা বলছি। অবশ্যই এই বরাবর মন্দন হচ্ছে উপরের দিকে, কিন্তু ত্বরণ বললে কি হবে, মাইনাস জি। প্রতি সেকেন্ডে গতিবেগ 9.8 করে কমতে থাকবে। আমরা ত্বরণ নিয়ে আলোচনা করবো, মন্দনের কথা বলছি না, ঠিক আছে, ত্বরণ বলবো সবসময়, ঠিক আছে। বা এই দিকে ত্বরণটা কাজ করছে জি, তাহলে এই দিকে ত্বরণ কত হবে, মাইনাস জি। এবারে বলো, এখন আমি ম্যাক্সিমাম হাইট বার করে ধরে নিলাম, ম্যাক্সিমাম হাইটটা কত, এইচ, মানে কত উচ্চতা পর্যন্ত উঠে গিয়েও থামবে। যত উপরে উঠবে গতিবেগ কমতে থাকবে, মানে এক সময় কি হবে, গতিবেগ কমতে 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 এক সময় জিরো তো হবে। কমতে কমতে গতিবেগ তুমি যে গতিবেগ আর কি ছোড়ো না কেন, এক সময় তো আর কি গতিবেগ কমতে কমতে তো এক সময় শূন্য হবে। শূন্য হয়েছে কত উচ্চতায়, মানে ম্যাক্সিমাম হাইট। বলো, আমরা এই সূত্র ইউজ করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। এখানে এস এর মান কি দেবো, এইচ সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। ইউ এর মান কি দেবো, জিরো, জিরো না সরি, আমরা ইউ গতিবেগে ছুঁড়েছিলাম, মানে ইউ ইন্টু টি, ঠিক আছে। দেখো এখানে আমার টাইম প্রয়োজন হচ্ছে, সুতরাং এখানে টাইমের গল্প এখন আমরা আসিনি, সুতরাং এই সূত্র দিয়ে এটা বার করতে পারবো না। তাহলে অন্য সূত্রে আসি যেখানে টাইম নেই, কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s, ইজিলি টাইম নেই। তাহলে বলো, যখন বস্তুটা সর্বোচ্চতায় পৌঁছে যাবে, আমি কি বলেছি, গতিবেগ কমতে কমতে সেখানে শূন্য হয়ে যাবে, মানে ভি এর ভ্যালু কি দেবো, জিরো। ইউ এর ভ্যালু কি দেবো, আমি ইউ গতিবেগ নিয়ে ছুড়েছি, মানে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণটা কি, ত্বরণটা এখানে মাইনাস জি ইন্টু এস মানে সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ। তার মানে এখান থেকে বলো ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এ দেখো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে দুটো দুই ধারে নিয়ে যেতে পারি। এইচ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এটা কি হলো আমাদের ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। ম্যাক্সিমাম হাইট তাহলে বার করে ফেললাম, কত উচ্চতায় উঠবে বস্তুটা। ওকে, সেটা আমরা বার করে ফেললাম। এবারে মনে করো এই উচ্চতা উঠতে কতটা সময় লেগেছে আমরা যদি বার করতে চাই, এই উচ্চতা উঠতে কতটা সময় লেগেছে। দেখো আবার আমি আঁকছি ছবিটা, মনে করো এই উচ্চতা উঠবে, এইচ মানে ম্যাক্সিমাম হাইট, সেটা আমরা অলরেডি বার করে ফেলেছি, ম্যাক্সিমাম হাইট কত, ইউ স্কোয়ার বাই 2g। এখন আমি বার করতে কত গতিবেগে চলেছিল, ইউ গতিবেগে বার করতে চাচ্ছি কি কতটা সময় লাগলো, ঠিক আছে, এই উচ্চতা উঠতে কতটা সময় লাগলো, ঠিক আছে। দেখো ধরে নিলাম ওই উচ্চতা উঠতে t1 সময় লাগলো, t1, ঠিক আছে। t1 মানে কি ধরলাম তাহলে, t1 সমান সমান সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। ওকে, তাহলে বলো, এখন আমরা টি দিয়ে কোনো ফর্মুলা লিখতে হবে। ওকে, আমরা কি করতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাই যাই। এখানে বলো ভি এর মান 0, ইউ এর মান ইউ প্লাস এ এর মান কি মাইনাস জি ইন্টু টি এর মান কি t1, ধরেছি t1 সময় গিয়েছে, তাহলে এখান থেকে t1 সমান সমান পাবো ইউ বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময় লাগলো, ঠিক আছে।
তাই T1 এর ভ্যালু পেয়ে গেলাম, H এর ভ্যালু পেলাম, T1 এর ভ্যালু পেলাম। আচ্ছা, উপরে উঠে গেলে এবার তো বস্তু কণাটা নামবে নিচে। নামার সময় কি হবে? নামার সময় কি সেম টাইম লাগবে? তো ধরে নিই সেটা T। তো T2 মানে ধরলাম, T2 মানে ধরো T2 মানে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে মানে গ্রাউন্ডে, ঠিক আছে, নামার সময়। ঠিক আছে, হাতের লেখা একটু ম্যানেজ করে নিও, বাংলা লেখা একটু প্রবলেম করছে। তো যাই হোক, T2 তাহলে এখন আমাদের ম্যানেজ করতে হবে। ঠিক আছে, T2টা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি? দেখো, আমরা সর্বোচ্চ উচ্চতা জানি, মানে যখন উপর থেকে নিচে আসবে H ডিস্টেন্স নিচে আসবে। ওকে, তো সেটা দিয়ে শুরু করি আমরা তাহলে। S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। কারণ T2 বার করবো আমরা, S এর মানটা জানি, অ্যাক্সেলারেশনও G জানি, তাই এটা ইউজ করছি। বলে এসটা কি লিখবো? H। ইউটা কি? যখন এখান থেকে নিচে নামছি আমি, তখন প্রাথমিক অবস্থায় গতিবেগ কত? 0। মানে এক্ষেত্রে কিন্তু ইউ এর ভ্যালু 0 বসিয়ে দেবো, মানে এটা হয়ে যাবে 0 প্লাস 1/2। এ এর ভ্যালু এখন কি? এখন আমি নিচে নামছি, নিচের দিকে ত্বরণ জি, এক্ষেত্রে -G না কিন্তু, তাহলে এক্ষেত্রে G ইন্টু T2 স্কোয়ার। আমি ধরে নিয়েছি টাইমটা T2 লাগবে, মানে T2 স্কোয়ার ইকুয়াল টু 2H/G। এটা পাবো। তাহলে বলো 2/G, এটার মান কি হচ্ছে? 2/G ইন্টু H এর ভ্যালু আমাদের এই যে বসে আছে, U²/2G, তাই 2 কেটে গেল, তাহলে কি হচ্ছে? U²/G²। তাহলে এই হলো T2 স্কোয়ারের মান। তাহলে T2 সমান সমান কি হবে? স্কোয়ার উড়িয়ে দাও, U/G। ঠিক আছে, স্কোয়ার উড়িয়ে দিলাম, U/G। T2 স্কোয়ার সমান সমান U²/G², তাই T2 সমান এটা। তাহলে দেখো, উঠতে যে সময় লেগেছিল নামতেও সেই সময়ই লাগবে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লেগেছে ওখান থেকে নিচে পড়তেও সেই সময়ই লাগবে। ওকে, এখন আরো প্রশ্ন মাথায় আসতে পারে যে আমি যে গতিবেগে ছুঁড়েছিলাম এখানে যখন পড়ছে, ঠিক আছে, মাটিতে যখন পড়ছে, মানে যে গতিবেগে আমি ছুঁড়ে, ধরো এই উচ্চতায় উঠেছে, এখন এই পড়ার সময় সেখানেও কি ইউ গতিবেগ নিয়েই মাটিতে আছড়ে পড়বে? সেটাও একটা প্রশ্ন, সেটাও করা যাক। দেখো, এখন ধরো ওই যে উচ্চতায় তুলে দিয়েছিলাম, এখন উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে, তাহলে এখানে গতিবেগটা বার করবো আমরা। সাপোজ এখানে গতিবেগটা ধরে করো এক্স, ঠিক আছে, তো ওটা আমরা বার করবো, বা মনে করো ভি, ঠিক আছে, ভি বার করবো। বলো ভি ইকুয়াল টু সিম্পল ইউ প্লাস এটি। টিটা কি? এখানে অ্যাকচুয়ালি সেই T2 আমাদের পড়তে কতটা সময় লাগবে। ইউ মানে কি? ইউ সমান 0, স্থির অবস্থা থেকে পড়বে, উপরে যুক্ত তো একসময় তো গতিবেগ 0 হয়েছিল, সেখান থেকে পড়বে। তাহলে এ মানে নিচের দিকে নামছে, মানে জি ইন্টু T2। দেখো, ফিজিক্সে যে কোনো ইকুয়েশনে একই ডাইরেকশনে লিখতে হয়, মানে এই গতিবেগগুলো আমরা সব একই ডাইরেকশনে লিখছি। এই গতিবেগটা নিচের দিকে ধরছি, এটাও নিচের দিকে, অ্যাক্সেলারেশনটাও ধরে নিচের দিকে যাবে, ঠিক আছে, সবকিছু ডাইরেকশন সেম রাখতে হবে। আমরা এখন নিচে নামছি, তাই সবকিছু নিচের দিক বরাবর লিখতে হবে। যখন উপরে উঠছিলাম তখন ত্বরণটা কিন্তু -G লিখছিলাম, কারণ ত্বরণটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে এখানে জি ইন্টু T2 এর ভ্যালু কি? T2 এর ভ্যালু এক্ষুনি পেলাম আমরা, U/G, তাই জি কেটে গেল ইউ। তাহলে যখন পড়বে তখনও তাহলে অ্যাকচুয়ালি ইউ গতিবেগ নিয়েই পড়বে, মানে যে গতিবেগ নিয়ে আমি নিচে থেকে ছুড়ে দিয়েছিলাম পড়ার সময় সেই গতিবেগ হবে, উপরে উঠতে যা সময় লেগেছে নিচে পড়তেও সেই সময় লাগবে। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এইগুলো কিন্তু আমাদের উল্লম্ব গতির ক্ষেত্রে মনে রাখতে হবে। যে ধরো তোমার বললো দুটো বস্তু, একটার ভর 1 কেজি, একটার ভর 5 কেজি, দুটো বস্তুকে তুমি একসাথে একই বল প্রয়োগ করে ছুড়ে দিলে, ঠিক আছে, তাহলে বলো কোনটা বেশি উচ্চতায় উঠবে? একই গতিবেগ নিয়ে ছুড়ে দিল দুটোকে, একই বল প্রয়োগ করে না, একই গতিবেগ নিয়ে ছুড়ে দিল দুটোকে একসাথে উপরের দিকে, ঠিক আছে, তাহলে কোনটা বেশি উচ্চতায় উঠবে? এই এইচ দিয়ে করতে হবে, তাই না? কিন্তু এইচ এর মধ্যে দেখো বস্তুর ভরের কোনো সম্পর্ক আছে না, এখানে কি এম আছে? নেই। সুতরাং যে ভরেরই বস্তু হোক না কেন, তুমি একই গতিবেগ নিয়ে ছোড়ো দুটোকে, একই উচ্চতায় উঠবে। আবার বললে তোমার দুটো বস্তু আছে, একটা তোমার কি বলে কিনে নাম, একটা কাঠের টুকরো, একটা ইট, দুটো একসাথে
একই উচ্চতা থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে? মানে T2 এর কথা বলছে। T2 সমান ইউ বাই জি, এখানেও কি ভরের কোনো গল্প আছে? নেই। এই দুটো পড়তে কিন্তু একই সময় লাগবে। ওকে, আচ্ছা, এটা গেল। এবারে এখান থেকে দু একটা প্রবলেম আছে, দেখো কি বলছে। উল্লম্ব ভাবে ঊর্ধ্বগামী একটি বেলুন মাটি থেকে 390 মিটার উপরে আছে। মানে বেলুনটা কত মিটার উপরে আছে? এই মনে করো মাটি এখান থেকে 390 মিটার, 390 মিটার উপরে আছে। ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটছে দেখো, বেলুন থেকে কোনো বস্তুকে বেলুন থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে। এখান থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে নিচে পড়বে। ওকে, এখন নিচে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক সেই সময় বেলুন কিন্তু উপরে উঠছিল। বেলুন মনে করে ইউ গতিবেগ নিয়ে উপরে উঠছিল, তাই ছেড়ে দেওয়ার সময় ওই বস্তুটাও ইউ গতিবেগ নিয়ে উপরে উঠছিল। ওকে, বেলুন তো উপরে উঠতে থাকছিল, তাই ছেড়ে দেওয়ার সময় ধরো বেলুনটা এক্স গতিবেগ নিয়ে উপরে উঠছিল, বেলুনটা এক্স গতিবেগ নিয়ে উপরে উঠছিল, সমগতিবেগ নিয়ে। ঠিক আছে, আবার ধরলাম বেলুনটা সমগতিবেগ নিয়ে উপরে উঠছিল, বা এক্স, ঠিক এই সময় এক্স গতিবেগ ছিল। যাই হোক, যখন ছেড়ে দেওয়া হয় সেই সময় বেলুনটার গতিবেগ কি ছিল? এক্স। তাহলে যে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে বেলুন থেকে, সেও বেলুনের সাথে উঠছে, তারও গতিবেগ ছিল এক্স। মানে এই বস্তুটা ছেড়ে দিয়েছি, প্রাথমিক গতিবেগ আমি কিন্তু শূন্য নেব না, স্থির অবস্থা থেকে ছাড়িনি, উপরে উঠছিলাম সেই অবস্থায় ছেড়েছি। মানে ওর গতিবেগ যদি আমি নিই এক্স, বেলুনটা এক্স গতিবেগ নিয়ে যদি উপরে ওঠে এক্স মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে আমার ইউ এর মান কি হবে? মাইনাস এক্স মিটার পার সেকেন্ড। মানে বেলুনটার আমি ইকুয়েশন লিখবো এইভাবে, মানে ইউ এর ডাইরেকশন কোন দিকে নেবো? নিচের দিকে নেবো ইউ এর ডাইরেকশন। আমি পুরো সমীকরণটা লিখবো সব নিচের দিকে ডাইরেকশন নিয়ে। ঠিক আছে, তাহলে ইউ এর ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, তাহলে গতিবেগ তো ছিল উপরের দিকে এক্স মিটার পার সেকেন্ড, তাহলে এই দিক বরাবর গতিবেগ কত হবে? মাইনাস এক্স মিটার পার সেকেন্ড। ওকে, এবারে কি বলছে দেখো, আর এস ইকুয়াল টু কত দূরত্ব নামবে সেটা বলো? 390 মিটার। কত সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো? টি মানে 10 সেকেন্ড। তারপরে অভিকর্ষজ ত্বরণ ধরে নিতে বলেছে 980 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, মানে জি ইকুয়াল টু, মানে এ ইকুয়াল টু কি? জি, এবং সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এসআই করছি। তাহলে বলছে যে বেলুনটির ঊর্ধ্বগতি কত ছিল দেখো, তাহলে এক্স এর মান বার করতে হবে। এক্স ওয়ান সমান কি হবে? তো সিম্পল এইগুলো দিয়ে খিচুড়ি পাকানোর একটা সূত্র মনে করো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সব বসিয়ে দাও এখানে, এস এর মান 390। ওকে, প্লাস ইউ এর মান, সরি, ইকুয়াল টু ইউ এর মান কি? মাইনাস এক্স ইন্টু টি এর মান কত? টি এর মান 10 সেকেন্ড, মানে মাইনাস 10x। ওকে, ইউটি প্লাস 1/2 ত্বরণের মান কি? জি, মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। টিটা কত? আবার 10, মানে 100। ওকে, 10-এর স্কোয়ার হয়ে যাবে 100। ওকে, তো 9.8 কাটাকুটি করলে এটা কত? 4 দুগুণ 8, আর 9 দুগুণ 18, 4.9। ওকে, তাহলে কি হচ্ছে? 390 সমান সমান মাইনাস 10x প্লাস 4.9 ইন্টু 100, মানে কত হচ্ছে? 490। ওকে, তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা ফাইনালে কি পাচ্ছি? 10xটা লেফট সাইডে নিয়ে যাও, মানে 10x ইকুয়াল টু 490, আর এই 390টা রাইট সাইডে আনো, মানে মাইনাস 390, মানে 10x ইকুয়াল টু কত? এটা 100। ওকে, মানে x ইকুয়াল টু কত? 10। ওকে, তাহলে বেলুনটা 10 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে উপরে উঠছে। ধরে নিয়েছিলাম কি বেলুনটা 10 মিটার, এই x মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে উপরে উঠছে, তাহলে 10 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে উপরে উঠছে। ওকে, ওকে, এবারে দেখো আর একটা প্রশ্ন দিয়েছে। এই দুটো প্রশ্নই আমি আপাতত নিয়ে রেখেছি, বাকি প্রশ্ন আমরা এমসিকিউ করার সময় ওখানে অনেক প্রশ্ন দেখবো, সেখানে করে ফেলবো। ওকে, আমরা এমসিকিউ এর জন্য মেনলি ছায়া প্রকাশনীর বইটা ফলো করব। তো দেখো এটা কি বলছে না, একটি মিনারের, না, একটি 400 মিটার উঁচু একটি মিনারের চূড়া থেকে পাথর ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে,
তো মিনারের উচ্চতা কত? 400 মিটার। একটা পাথর ছেড়ে দেওয়া হচ্ছে, টোটালটা কত? 400 মিটার। ওকে, 400 মিটার টোটাল। টোটাল আমাদের 400 মিটার। ওকে, এই যে গ্রাউন্ড, তো এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময় ভূপৃষ্ঠ থেকে আরেকটি পাথরকে 100 মিটার প্রতি সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। ঠিক সেই সময় আর একটা পাথরকে ছোড়া হয়েছে, মানে একটা পাথরকে ছেড়ে দিয়েছো এখান থেকে, আর একটা পাথরকে এদিক থেকে ছুঁড়েছো কত গতিবেগে? মনে করো ইউ, সেটা হচ্ছে কি 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এক সময় ওরা মিট করবে। আমি এই পাশাপাশি দুটো এঁকেছি, কিন্তু দুটো অ্যাকচুয়ালি কিন্তু একই জায়গায়, মানে এই যেটা এঁকেছি অ্যাকচুয়ালি যেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেই বরাবরই ছোড়া হয়েছে, মানে দুটো একসময় গিয়ে কি ধাক্কা খাবে পরস্পরের সাথে। ওকে, তাহলে ব্যাপারটা কেমন হবে জানতে চাচ্ছে কি, যে কত উচ্চতায় গিয়ে পাথর দুটো ধাক্কা খেলো এবং ছোড়ার কত সময় পরে ধাক্কাটা খেলো। এই ছোড়া আর এখান থেকে ছেড়ে দুটো কিন্তু একই সময় হয়েছে, মানে ছেড়ে দেওয়ার কত সময় পরে বা ছোড়ার কত সময় পরে একই ব্যাপার। ঠিক আছে, কত সময় পরে ধাক্কা খেলো আর কত উচ্চতায়। সাপোজ আমি ধরে নিলাম যে ছোড়ার টি সময় পরে পরে এইচ টি সময় পরে এইচ উচ্চতায় পাথর দুটি পরস্পর কি মিলিত হলো। ঠিক আছে, এখানে মিলিত হবে লেখা আছে, মিলিত হলো। ঠিক আছে, মিলিত হলো। এখন বলো তাহলে কত উচ্চতায়? এইচ উচ্চতায়, তার মানে এরকম একটা উচ্চতায় ওরা মিলিত হয়েছে। ওকে, তাহলে এই উচ্চতাটা এইচ, তাহলে এটা কত হবে? টোটাল ছিল 400, মানে এটা হবে 400 মাইনাস এইচ। ওকে, আর কত সময় পরে? টি সময় পরে, মানে এখান থেকে এর আসতে টি সময় লেগেছে আর এখান থেকে এর উঠতে টি সময় লেগেছে। তাহলে বলো উপর থেকে যেটা ছেড়েছি সে টি সময়ে 400 মাইনাস এই দূরত্ব গিয়েছে। আমি এই ফর্মুলা লাগাচ্ছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন বল যেটা নিচে নামছে তার ক্ষেত্রে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? সে কত নেমেছে? 400, আমি নিচের দিকে চিহ্ন দিয়েছি মানে নিচে নামার ক্ষেত্রে করছি। 400 মাইনাস এইচ, এস এর মান বসে গেল, ইকুয়াল টু ইউ মানে কত? যেটা উপর থেকে ছেড়ে দিয়েছি তার ইউ এর মান 0 প্লাস টি তো যাই হোক না কেন এটা 0 হয়ে যাবে, হাফ এ মানে কি ছেড়ে দিয়েছি মানে এর মান নিচের দিকে, মানে এর মান কি জি, নিচের দিকে মানে ত্বরণ জি, উপরের দিকে ছুড়লে ত্বরণ মাইনাস জি, ইন্টু টি স্কোয়ার। টিটা আমি জানি না, ওটা বার করতে হবে আমাদের। তাহলে কি পেলাম? 400 মাইনাস এইচ ইকুয়াল টু 1/2 জি টি স্কোয়ার, এটা পেলাম। এবারে বলো যেটা নিচে থেকে ছুঁড়েছিলাম সেটার ক্ষেত্রে কেমন ব্যাপার সেটা এবার আমি নিচে থেকে ছোড়ারটার বলছি। তাহলে কি এক্ষেত্রে কি হবে? এস এর মান কি দেবো? এস এর মান এইচ, এইচ উচ্চতায় গিয়েছে কত সময়? টি সময়, তাহলে এস ইকুয়াল টু ইউ টি, ইউ এর মান তো এক্ষেত্রে 100 ইন্টু টি, ঠিক আছে, প্লাস 1/2 জি এর মান, এখানে এ এর মান বলো, এই যে এ এর মান কি হবে? উপরে যাচ্ছে মানে এর মান মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে কি পেলাম? উপরের দিকে চিহ্ন মানে আমি ডাইরেকশন উপরের দিকে নিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে কি পেলাম? এইচ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস 100 টি। আমি এই নিচে নিচে লিখলাম কারণ হচ্ছে কাটাকুটি করবে এখানে এই দুটো ইকুয়েশন। দেখো আমি যদি কাটাকুটি করি মাইনাস এইচ প্লাস এইচ, মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার কেটে গেল, তাই তাহলে 400 সমান সমান 100 টি। তার মানে টি ইকুয়াল টু কত হবে? 4 সেকেন্ড। ওকে, মানে 4 সেকেন্ড সময় পরে ওরা কিন্তু পরস্পর মিলিত হবে। অপশানগুলো আবার নেওয়া হয়নি এখানে, ঠিক আছে, মানে অপশান দেখবে তোমরা বইতে পেয়ে যাবে। তো টি ইকুয়াল টু 4 সেকেন্ড সময় পরে ওরা পরস্পর মিলিত হবে। ওকে, 4 সেকেন্ড সময় পরে ওরা পরস্পর মিলিত হবে। এবার কত উচ্চতায় মিলিত হবে? ইজিলি পেয়ে যাব আমরা। কি পেয়েছি? এই এইচ সমান সমান, দেখো এই এইচ সমান সমান 100 ইন্টু টি এর মান কত বসাবো? 4 মাইনাস 1/2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি এর মান আবার আমাদের 4, মানে স্কোয়ার করলে 16। এটা ক্যালকুলেট করলেই আমরা ইজিলি বার করতে পারবো কত উচ্চতায় মিলিত হয়েছে। তাহলে এইচ পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। ওকে,
তাহলে আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে। আই থিঙ্ক নেক্সট ভিডিও থেকে আমরা এমসিকিউ করবো, ঠিক আছে? আর কিছু থিওরি পড়ার হলে পড়বো এবং এমসিকিউ করবো। ওকে, তো দেন টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।